উজু লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, মসজিদে যাওয়া লাগবে না, জিকির করতে এগুলো লাগে নাকি? কিচ্ছু লাগবে না। শুধু মানুষের গীবত, অপবাদ, নিন্দা করিয়েন না, অপ্রয়োজনীয় কথা বলিয়েন না, জিহ্বাটা বন্ধ রাখেন আর বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখের উপর চড়িয়ে নেন এই কথাগুলোকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে সহজ ইবাদত, যা দিয়ে বেশি দ্রুত মানুষ জান্নাতে যাবে। জিহ্বা থাকবে বন্ধ, মানে মানুষের সাথে কাজে ব্যবহার হবে না, আর জিকিরে থাকবে ব্যস্ত রব্বুল আলামিনের। তাহলে একে তো শয়তানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। ও তো আপনাকে দিয়ে জেনা করাতে পারবে না, হত্যা করাতে পারবে না, করাতে পারবে কি? জিহ্বা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওটা তো বন্ধ, ওটা তো আপনি বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি এটাকে কাজে লাগে আপনি সহজে জান্নাতে চলে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান্নামে নেওয়া যায়, যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায়। আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর, অমুকের সাথে জেনা কর, অনেক সময় লাগবে। এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে। আর ওই প্ল্যানের মধ্যে 10,000 বার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করবেন। কিন্তু এই যে নির্বাচন চলতেছে, অমুক নেতার দুর্নাম, তুমুক নেতাকে গালি, এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে, চিন্তা করা লাগে? কথা বলে না যে চিন্তা করা লাগে? লাগে না। শয়তান আদেশ দিচ্ছে, বাটন চাপতেছে আর আপনি বলতেছেন। এই জন্য মাসিক আল ইতিসামে এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ। এবারে সম্পাদকীয় নাম কি বলেন? বলেন না যে নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ। মানে এক নির্বাচনে কত গুনাহ মানুষ করে জাহান্নামে যাওয়ার। এক নির্বাচন কত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হবে কিসের? জিহ্বার গুনাহ। কেন? গীবত, তোহমাত, অপবাদ, পরনিন্দা, এগুলো না করলে এই গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না, চালাতেই পারবেন না। তাহলে সামনে রমজান মাস আর এখন শাবান মাস, সিয়াম পালন করতে হবে। তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে, লজ্জাস্থান পালন করবে, তার পাশাপাশি কি করবে? এক নম্বরে জিহ্বা। আর নির্বাচন, এই আলোচনার মধ্যে যদি থাকেন তো এই সিয়াম আপনি পালনই করতে পারবেন না, শেষ। জিহ্বার সিয়াম শেষ। তাহলে জিহ্বা থাকবে বন্ধ, আর ওই জিহ্বায় জিকির উচ্চারণ হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির নয়। জিকির খুব উপকারী, খুব গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যার জিকির আল্লাহর খুব প্রিয়, কিন্তু জিকির হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী। শুধু আল্লাহ বলে কোনো জিকির পৃথিবীতে নাই, না কোরআনে না হাদিসে। জিকির হবে অর্থবহ, পূর্ণাঙ্গ। দুটো বাক্য মনে থাকলেই হবে। জিকির হবে অর্থবহ, পূর্ণাঙ্গ। যার কোনো অর্থ নাই সেটার ব্যাপারে জিকির কি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটার অর্থ আছে, এটা পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ, মহা পবিত্র মহান আল্লাহ, এটার অর্থ আছে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছে আল্লাহর, এটার অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আছে। কিন্তু শুধু বললাম ইল্লাল্লাহ, এর কি অর্থ আছে? শুধু বললাম হু হু, এর কি অর্থ আছে? শয়তান যখন দেখে কোনো মানুষকে ইবাদত থেকে বিরত রাখতে পারছে না, তখন ও চিন্তা করে, একে তো ইবাদত থেকে বিরত রাখতে পারলাম না, কি করা যায়, কি করা যায়? চল একে দিয়ে বেদাত করাই। বুঝেননি মনে হয় আমার কথা? শয়তান যখন দেখে কোনো একটা মানুষকে সে সালাত থেকে, জিকির থেকে বিরত রাখতে পারতেছে না, এখন একে কেমনে জাহান্নামে নিয়ে যাবে? একটাই রাস্তা আছে, যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ, তো ওর হাতে এমন জিকির ধরায় দাও যেটা বেদাত, তাহলে তো জাহান্নামে চলে গেল। যেহেতু আর সালাতের প্রতি প্রচুর আগ্রহকে এমন সালাত ধরিয়ে দাও যেটা বেদাত। যেহেতু আর দরুদের প্রতি প্রচুর আগ্রহকে এমন দরুদ ধরিয়ে দাও যেটা বেদাত। শয়তান মানুষের সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে, মাস্টার প্ল্যানে চেঞ্জিং নিয়ে আসে। যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ, ও তো সালাতেই গেল না, শেষ। ওকে বেদাত করিয়ে কোনো লাভ আছে নাকি? কথা বলে না, যার বেদাত করিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, তো নামাজেই যায় না, ওকে এমনি জাহান্নামে নিয়ে চলে গেছে ওকে। তাহলে বেদাত আমি করাবো কাকে? যাকে ইবাদত থেকে বিরত রাখতে পারছি না, তো ওর হাতে আরেকটা ইবাদত ধরিয়ে দাও, এটাও জিকির, হু হু করো, এটাও জিকির। ও চেয়েছিল ভালো কাজ করতে, চলে গেল জাহান্নামে।
শয়তানের প্ল্যান, মাস্টার প্ল্যান। শয়তান সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে। আলেম ওলামাকে কোনো একটা গুনাহ দিয়ে তার জন্য জাহান্নামে নিয়ে যাওয়া খুব কঠিন। তো আলেম ওলামাকে কোন গুনাহে লিপ্ত করবে? হিংসা আর অহংকার। এটা আলেম ওলামাদের জন্য সহজ। যাই আপনি দেখেন অমুক আপনার বিরুদ্ধে এটা বলেছে, আপনার বিরুদ্ধে অমুক এটা বলেছে, শুরু হয়ে গেল। তাহলে শয়তান মাস্টার প্ল্যান চেঞ্জ করে সাইকোলজি অনুযায়ী। তাহলে শয়তানের প্ল্যানে সবচেয়ে দ্রুত জাহান্নামে নিয়ে যাওয়া যায় কোন অস্ত্র দিয়ে? জিহ্বা দিয়ে। আর আপনিও সবচেয়ে দ্রুত জান্নাতে চলে যাবেন কোন অস্ত্র দিয়ে? জিহ্বা দিয়ে। পরের জরুরি কথা বলেছি, বক্তব্য দিব না, শুধু জরুরি কথা বলে বলে বক্তব্য শেষ করব। পরের জরুরি কথা হচ্ছে, আজকে যে জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন, এই জায়গা প্রায় 20 কাঠা জায়গার উপর আপনারা বসে আছেন। তার 10 কাঠা অলরেডি আমাদের ভাইয়েরা রেজিস্ট্রি করে ফেলেছে, আর 10 কাঠা বায়নামা তারা সম্পূর্ণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু সেই বায়নামার বকেয়া কত জানেন? প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। কিন্তু এত বড় হিম্মত তারা নিয়েছে আল্লাহর উপর ভরসা করে, এবং আমি বিশ্বাস করি আল্লাহ এটা পূরণের ব্যবস্থা করে দেবেন। আল্লাহুম্মা আমিন। তো দান কেন শক্তিশালী ইবাদত? এটা প্রাসঙ্গিক। কেন আপনি দান করবেন? জরুরি কথার মধ্যে এটা একটা জরুরি কথা। কেন দান করবেন? দান কেন শক্তিশালী ইবাদত? আলোচনার শুরুতেই বলেছি আল্লাহর কাফফারা সিস্টেমের 1 নাম্বার শুরু হয় কি দিয়ে? টাকা দিয়ে। আবারও জোরে বলেন তো, কি দিয়ে শুরু হয়? টাকা দিয়ে। তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারা করে নেওয়া যাচ্ছে কি দিয়ে? আপনি নিশ্চিত থাকেন এই টাকা দিয়ে কিয়ামতের মাঠে গুনাহের কাফফারা হবে। কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ থাকবে নাকি? থাকবে না। কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হতে চান, সেটা কখন হতে হবে? এখন হতে হবে। যে কিয়ামতের মাঠে আমি যে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে চাই, তো বাঁচতে পারবেন টাকা দিয়ে, নিশ্চিত থাকেন। কি দিয়ে বাঁচতে পারবেন? জোরে করে বলেন তো, আর একটু জোরে বলেন, কি দিয়ে বাঁচতে পারবেন? টাকা দিয়ে বাঁচতে পারবেন। তো সেই টাকা কিয়ামতের মাঠে উপার্জন করতে পারবেন না এখন কোটিপতি হতে হবে? কিয়ামতের মাঠে কোটিপতি হতে চাইলে সেটা এখন হতে হবে। এখন কোটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় কোটি টাকা দান করে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা রেখে এবার কিয়ামতের মাঠে উঠছি আমি কোটিপতি অবস্থায়। তাহলে এখন কত গুনাহের কাফফারা, আর কত মানুষের হক নষ্ট, আর কত ইবাদতের কমতি, সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব। সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করে দিতে চান 2 শ্রেণীর মানুষের কাছে, যারা তাদের সবচেয়ে দামি সম্পদ নিজের আত্মাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ করে শহীদ হয়ে যাবে। 2 নাম্বার, যারা তাদের ধন সম্পদ দিয়ে জান্নাত কিনতে চায়। ঠিক গুলশানে প্লট বিক্রি হয় না, ফ্ল্যাট বিক্রি হয় না? আল্লাহ জান্নাতের ফ্ল্যাট সেল করছেন, আল্লাহ বিক্রেতা, এবং এটাকে আল্লাহ ব্যবসা হিসেবে নাম দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম। তো আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের নাজাত দিবে জাহান্নাম থেকে? এটা ব্যবসা, আল্লাহ বিক্রি করবেন, সেল করবেন। জান্নাতের ফ্ল্যাট, জান্নাতের প্লট, জান্নাতের বাগান, জান্নাতের নদী, নালা, ঝর্ণা সব বিক্রি হবে। একটা গল্প শোনেন। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাড়ির পাশে একজন ব্যক্তির খেজুরের একটা গাছ আছে, যে খেজুরের গাছ হেলে হেলে পড়ে আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে। আমার ছোট ছোট বাচ্চারা সেই গাছের খেজুর পাড়ে, সেই ব্যক্তি বকাঝকা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে বললেন, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছ তুমি এই গরিব মিসকিন মানুষকে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। বিক্রি হচ্ছে না? হচ্ছে না? বিক্রি হচ্ছে। জান্নাতে একটা খেজুর গাছ পাবে আর দুনিয়াতে একটা খেজুর গাছে দিয়ে দিবে। তাহলে জান্নাতের খেজুর গাছ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। চিন্তা করেন, জান্নাতের খেজুর গাছ বিক্রি হয়ে যাচ্ছে। এখন এই ব্যক্তি রাজি হলো না। এখানেও শিক্ষা আছে। ব্যক্তি মালিকানায় নবীরও জোর চলে না। ইসলাম ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে। টাকার মালিক আমি দিব না, দান করব না। যেমন যিনি এখন এই 10 শতকের মালিক, তিনি যদি বলে যে না আমি এটা দিব না,
তিনি চাইলেও দানও করতে পারে, কিন্তু যদি বলেন না দিব না, তাহলে কি আপনি জোর করে নিতে পারবেন? পারবেন না। ব্যক্তি মালিকানায় নবীরও জোর চলে না। দিবে না, কি করার, দিবে না, শেষ। জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিবে না তো কি করার। এখন আবু দাহদা নামে একজন সাহাবীর কানে এই কথা গেছে, ওনার লোভ তৈরি হয়ে গেছে, জান্নাতে একটা খেজুর গাছ আমার নামে কনফার্ম, নিশ্চিত। লোভ, পরকালমুখী চিন্তার মানুষ যারা যারা জান্নাতকে দেখতে পায় তাদের চিন্তা চেতনা ভিন্ন। সে তখন ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে, ভাই পুরো খেজুরের বাগান তোর, তুই একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দে। এই আবু দাহদা ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে, এই পুরো খেজুরের বাগান তুই নিয়ে নে, আর এই খেজুরের গাছটা আমাকে দিয়ে দে। এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে যে বিশাল খেজুরের বাগান, ওর তোর কোনো শত্রুতা নাই, শত্রুতা নাই যে দিবে না এরকম কোনো জেদও নাই, ঠিক আছে। বিশাল খেজুরের বাগানের বিনিময়ে এই খেজুরের গাছটাও আবু দাহদাকে দিয়ে দিয়েছে। আবু দাহদা এসে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহর নবী আপনি বলেছিলেন যে এই খেজুরের গাছটা যদি কেউ এই গরিব বা মিসকিনকে দিয়ে দেয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ হবে, কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, কথা ঠিক। তো আল্লাহর নবীকে তিনি বলছেন, আল্লাহর নবী আমি এই খেজুরের গাছটা পুরো একটা খেজুরের বাগানের বিনিময়ে কিনে নিয়েছি, আর এই খেজুরের গাছটা জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে লোককে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। কি স্যাক্রিফাইস দেখেন। টাকা দিয়ে জান্নাত কিনে পাওয়া যায়, জান্নাতের খেজুরের গাছও বিক্রি হবে, জান্নাতের ঝর্ণাও বিক্রি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর সামনে একটা কুয়া ক্রয়ের প্রয়োজন। কুয়া, যে কুয়ার মালিক ইহুদি, মুসলমানদের উজু গোসলে দরকার হয়। আল্লাহর নবী বললেন জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কে এই কুয়া মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে? উসমান ইবনে আফফান বললেন, আল্লাহর নবী জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে আমি এই কুয়া কিনে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। সে উসমান বিন আফফানের সম্পদ এখনও আছে। উসমান বিন আফফানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, উসমান বিন আফফানের নামে খেজুরের বাগান আছে, উসমান বিন আফফানের নামে অসংখ্য হোটেল আছে মসজিদে নববী এবং মক্কার হারামের পাশে। উসমান বিন আফফানের দান শেষ হয়নি। আজ 1400 বছর পার হয়ে গেছে, উসমান বিন আফফানের সাদাকায়ে জারিয়া চলমান আছে। বলেন আল্লাহু আকবার। কি তাদের ইখলাস আর কি তাদের নিয়ত। তো অর্থ খুব প্রয়োজন, অর্থ দিয়ে জান্নাত কিনে পাওয়া যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা মানুষের সাথে ঈর্ষা জায়েজ, যে ইলম অর্জন করে মানুষকে বিতরণ করতেছে, আর একটা যাকে আল্লাহ টাকারও মালিক করেছে আবার আল্লাহ রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে। কত মানুষ টাকার মালিক হয়েছে, ওই টাকা দুবাইয়ে গিয়ে শেষ করছে, কক্সবাজারে গিয়ে শেষ করছে, সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রামে গিয়ে শেষ করছে, থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর উড়িয়ে শেষ করে দিচ্ছে, আমেরিকা ইংল্যান্ড ইউরোপ শেষ নাই, বিনোদনে টাকা শেষ, মদ জুয়া আড্ডায় টাকা শেষ। কয়জন লাখপতি কোটিপতিকে আল্লাহ এই তৌফিক দিয়েছে যে তার ওই কোটি টাকা লাখো টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। এই সত্যি সৌভাগ্যবান, দাউদ সুলাইমানের মতো সৌভাগ্যবান। দাউদ সুলাইমান যেমন সৌভাগ্যবান, কোটি টাকার মালিক, কিন্তু সেই টাকা ব্যয় হবে আল্লাহর রাস্তায়। উসমান ইবনে আফফানের মতো সৌভাগ্যবান, কোটিপতি, কিন্তু ব্যয় হবে আল্লাহর রাস্তায়, বিনোদনে নয়, আরাম আয়েশে নয়। এর চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। এই জন্য টাকা উপার্জন করতে হবে এবং টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। মুসলমানেরা ব্যবসায়ী জাতি, বিজনেসম্যান কওম, তাদেরকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা। ব্যবসা না করলে দান করতে পারবেন না। কেন কৃষিকাজকে আল্লাহ অপছন্দ করেছে? কৃষিকাজের নাম কাফের, শাইখ বলে গেলেন। মাটিতে বীজ লুকিয়ে রাখে, আর যে কাফের সে ঈমান লুকিয়ে রাখে, আর ওই কাফের কৃষক মাটিতে বীজ লুকিয়ে রাখে। কৃষি কাজ করে দান করা কঠিন আছে। দান করতে হলে ব্যবসায়ী করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবী রাসূলদের সাথে থাকবে। কত বড় ফজিলত! সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে কাদের সাথে থাকবে? নবী রাসূলদের সাথে থাকবে। এই জন্য ব্যবসা করে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতেই হবে। একটা টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় ওটা আল্লাহর দয়া, রহমত।
বস্তুবাদী চিন্তাধারায় আপনি একটা টাকা উপার্জন করবেন, এটা শুধু ওই টাকাটাই উপার্জন করছেন, যে আমার 500 টাকা দরকার, এটা বস্তুবাদী চিন্তাধারা। আর ইসলামে আমি 500 টাকা উপার্জন করতে যাচ্ছি না, আমি আল্লাহর দয়া, আল্লাহর রহমত উপার্জন করতে যাচ্ছি। এই কনসেপ্টে আগাতে হবে। থাকবেন অল্পে তুষ্ট, কিন্তু ইনকাম করতে হবে সর্বোচ্চ আল্লাহ রাস্তায় দান করার জন্য। অল্পে তুষ্ট মানে বিলাসী নয়, অপচয়কারী নয়। যেটা আমি আমার আর এক বক্তব্যে বলেছি, ধনী হতে চাইলে বিলাসী অপচয় করা যাবে না। পোর ড্যাড এবং রিচ ড্যাড বইয়ের লেখক এটাই বলেছেন, যে রিচ মাইন্ড সেট আপ আর পোর মাইন্ড সেট আপ কী। দিলাম 50 লক্ষ টাকা আজকে আপনাদের সবাইকে। গরিবকে, যে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে মনে করবে যে আমি একটা দামি 3 পিস নিব, দামি পাঞ্জাবি নিব, দামি জুতা নিব, দামি গাড়ি নিব, এ গরিব, আজীবন গরিব থাকবে। আর যে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে বলবে যে আমার ছেঁড়া পাঞ্জাবি আছে, পাঞ্জাবি ছেঁড়াই থাক, আমার জুতা ময়লা আছে, ময়লাই থাক, এই 50 লক্ষ টাকা এমন জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে আবার টাকা ইনকাম হবে। এখন যে নিয়ে গিয়ে গাড়ি কিনলো, গাড়িতে তো তেল খরচ হবে, টাকার খরচ তো আরও বেড়ে গেল। আর যে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে এমন জায়গায় ইনভেস্ট করলো যেখান থেকে টাকা বের হবে, ধনী কোনো না কোনো দিন ধনী হবেই। তাহলে অল্পে তুষ্ট মানে ওই যে বিলাসিতা, বিলাসিতা মুক্ত। তো যাক, আমি আমার আলোচনার মূল কথায় আসি। জরুরি আলোচনা করতে করতে বলেছি আলোচনা শেষ হয়ে যাবে। একটা জরুরি আলোচনা শেষ করলাম, সাবান। 2 নম্বর জরুরি আলোচনা হচ্ছে দান অত্যন্ত পাওয়ারফুল ইবাদত। দান দিয়ে জান্নাতে ফ্ল্যাট কিনতে পাওয়া যাবে, দান দিয়ে জান্নাতে ঝর্ণা কিনতে পাওয়া যাবে, দান দিয়ে জান্নাতে গাছ কিনতে পাওয়া যাবে, দান দিয়ে জান্নাতে ঘর কিনতে পাওয়া যাবে, দান দিয়ে জান্নাতে বাড়ি, প্যালেস, বিল্ডিং কিনতে পাওয়া যাবে। আজকে আপনারা যে মাটির উপর বসে আছেন, এই মাটির বকেয়া 2 কোটি টাকা। বৈঠকি দানে অংশগ্রহণ করব। দ্বিতীয়ত, যার পক্ষে যেভাবে সম্ভব, কুমিল্লা অঞ্চলের যত মানুষ প্রবাসে আছেন সবার প্রতি যত আহ্বান থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে, আমেরিকা হন, ইউরোপ হন, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, যে যেখানে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে ভাইয়েরা যে পার স্কোয়ার ফিট কত টাকা যেন নির্ধারণ করেছেন, 2500 টাকা সর্বনিম্ন, 2500 টাকা, এবং সর্বোচ্চ যতদূর সম্ভব তারা 6 থেকে 7 মাস সময় নিয়েছে। সামনে রমজান আসতেছে, এই রমজানকে সামনে রেখে এই টাকা কুমিল্লার মানুষকে আদায় করতেই হবে, বলেন ইনশাআল্লাহ। এই কুমিল্লার কোটবাড়ির ভাইয়েরা অনেক স্বপ্ন করে মেইন রোডের পাশে জামিয়া সালাফিয়া গড়ার স্বপ্ন দেখেছে। আমরা আমাদের জীবদ্দশায়, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জীবদ্দশায় এত দামি জমি কেউ জামিয়া সালাফিয়াকে দেয়নি। কুমিল্লার মানুষ যত দামি দামি জমি জামিয়া সালাফিয়াকে দিয়েছে। আল্লাহ কুমিল্লার মানুষকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাই এই বাকি কাজটুকু আর আপনারা অধুরা রাখবেন কেন? তাই কুমিল্লার যে যেখানে আছেন, সমগ্র কুমিল্লাবাসীর প্রতি দত্ত আহ্বান, এই 2 কোটি টাকা পূরণ করতেই হবে, বলেন ইনশাআল্লাহ। আর এখন বৈঠকি দানে সবাই একটু অংশগ্রহণ করি। ভাইরা কি যাবেন ভিতরে? লোকজন আছে যাওয়ার মতো? আমরা সবাই যারা স্টেজে আছি তারাও একটু অংশগ্রহণ করি বৈঠকি দানে। কেউ আমরা খালি হাতে যাব না। আর তারপরের জরুরি কথা কি, মাসিক আল ইতিসামের কথা বলেছি, এটা তো নিবেনি। আল্লাহর পথে যাত্রা, যা আলোচনা এবছরে বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় করেছি। এই সিজনের শুরুতে আলোচনা করেছিলাম, জি বলতেছি, এই সিজনের শুরুতে আলোচনা করেছিলাম ফেরেশতা। 2-1টা বক্তব্য যদি শুনেছেন আমি জানি না, যারা এই মিডিয়াতে আছে তারাও সেই বক্তব্যগুলো ভালোভাবে ধরতে পেরেছিল কিনা। ফেরেশতার ওপর পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তব্য আছে, শয়তানের উপর 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তব্য আছে, রূহ নফসের উপর বক্তব্য আছে, সবগুলোই বই থেকেই বলা। জিকিরের উপর আলোচনা আছে দাওয়া সেন্টারের জুমার খুতবায়, ইতিসাম টিভিতেও পাওয়া যেতে পারে। তো এই বইয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে যা মানুষকে আল্লাহর সাথে কানেক্টেড করবে। এই বইয়ের কাজ কি? এই বইটা প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, দাওয়া সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে হালাকা সম্ভব 5 জন 10 জন একত্রিত হয়ে প্রতিদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 1 পৃষ্ঠা, অথবা প্রতি সপ্তাহে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা একত্রিত হয়ে বইটা পড়তে হবে। আল্লাহর পথে যাত্রা। এই বইটা তাজকিয়াতুন নফস, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমরা যে চাচ্ছি যে আমরা একটি ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ বাংলাদেশের মাটিতে ঘটাবো। শায়েখ বলে গেলেন সালাফি মানহাজের বাংলাদেশ। তার শুরুটা কি দিয়ে হবে? তার শুরুটা আপনি এই আল্লাহর পথে যাত্রা বই পড়ে এটির উপর আমল করা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের আরেকটা বই আসতেছে ইনশাআল্লাহ, এই বছরই সেটি নিয়ে আসার চেষ্টা করতেছি। এই 2টা প্রত্যেক ওই সমস্ত ব্যক্তির জন্য পড়া অপরিহার্য। এই 2টা বই, একটা আল্লাহর পথে যাত্রা আর একটা আসবে এই বছরে, যারা চায় যে তারা পূর্ণাঙ্গ ইসলামের একটা বিজয়ের স্বপ্ন দেখে।
এবং সেই বিজয়ে সে অংশগ্রহণ করতে চায়, কি তার কাজ হবে, কি তার দায়িত্ব হবে, এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ, দরকার হয় শুধু এই প্রবন্ধটা আলাদা করে লিফলেট করে ফ্রি বিতরণ করা দরকার। নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ, পারলে পুরো ইতিসাম ফ্রি বিতরণ করবেন, না পারলে শুধু এই সম্পাদকীয়টা আলাদা করে লিফলেট করে সারা বাংলাদেশের এই নির্বাচনের মৌসুমে তারা মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াবে। আপনারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের যত ভলেন্টিয়ার আছে সবাই ভিতরে প্রবেশ করেন। সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আপনাদের এখন এখানে খাবারের ব্যবস্থা করেছে ভাইয়েরা, তারা তো এখানেই খাবারটা গ্রহণ করবে, তাই না? আপনারা অবশ্যই আমার বক্তব্য শেষ হওয়ার পর সারিবদ্ধভাবে বসবেন। সারিবদ্ধভাবে বসে আপনারা খাবার সুন্নাত অনুযায়ী বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে খাবার গ্রহণ করে শয়তানকে সুযোগ দিবেন না, হইচই হই হুল্লোড় করবেন না, ঠেলাঠেলি করবেন না। আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতেই হয়, যেহেতু উনি এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা, স্বপ্নদ্রষ্টা। ওনার কিছু কথা স্মরণে রাখবেন। উনি যখনই জামিয়া সালাফের কথা বলে ওনার দুটো কথা সব জায়গায় থাকে। এক, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বই গড়ব এ কথা সত্য, বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর, উনি আর একটা কথা বলে, আপনি যদি কিছুই না দিতে পারেন দোয়া করবেন কোথায়? আল্লাহর কাছে। যদি উপরে কবুল হয়ে যায় নিচে কেউ ঠেকাতে পারবে না। তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই দুটো কথা যেন আপনাদের স্মরণে রাখে, যে আমরা জামিয়া সালাফের জন্য কিছুই যদি না করতে পারি, অন্তত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তুমি কুমিল্লার মাটিতে এই জামিয়া সালাফিকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ভাইয়েরা সারিবদ্ধভাবে বসে খাবার গ্রহণ করবেন। আজকের মতো আপনাদের কাছে উজু লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, মসজিদে যাওয়া লাগবে না, জিকির করতে এগুলো লাগে নাকি? কিচ্ছু লাগবে না। শুধু মানুষের গীবত, অপবাদ, নিন্দা করিয়েন না, অপ্রয়োজনীয় কথা বলিয়েন না, জিহ্বাটা বন্ধ রাখেন আর বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখের উপর চড়িয়ে নেন এই কথাগুলোকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে সহজ ইবাদত, যা দিয়ে বেশি দ্রুত মানুষ জান্নাতে যাবে। জিহ্বা থাকবে বন্ধ, মানে মানুষের সাথে কাজে ব্যবহার হবে না, আর জিকিরে থাকবে ব্যস্ত রব্বুল আলামিনের। তাহলে একে তো শয়তানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। ও তো আপনাকে দিয়ে জেনা করাতে পারবে না, হত্যা করাতে পারবে না, করাতে পারবে কি? জিহ্বা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওটা তো বন্ধ, ওটা তো আপনি বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি এটাকে কাজে লাগে আপনি সহজে জান্নাতে চলে যাচ্ছেন, বলেন আল্লাহু আকবার। যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান্নামে নেওয়া যায়, যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায়। আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর, অমুকের সাথে জেনা কর, অনেক সময় লাগবে। এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে। আর ওই প্ল্যানের মধ্যে 10,000 বার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করবেন। কিন্তু এই যে নির্বাচন চলতেছে, অমুক নেতার দুর্নাম, তুমুক নেতাকে গালি, এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে, চিন্তা করা লাগে? কথা বলে না যে চিন্তা করা লাগে? লাগে না। শয়তান আদেশ দিচ্ছে, বাটন চাপতেছে আর আপনি বলতেছেন। এই জন্য মাসিক আল ইতিসামে এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ। এবারে সম্পাদকীয় নাম কি বলেন? বলেন না যে নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ। মানে এক নির্বাচনে কত গুনাহ মানুষ করে জাহান্নামে যাওয়ার। এক নির্বাচন কত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হবে কিসের? জিহ্বার গুনাহ। কেন? গীবত, তোহমত, অপবাদ, পরনিন্দা, এগুলো না করলে এই গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না, চালাতেই পারবেন না। তাহলে সামনে রমজান মাস আর এখন শাবান মাস, সিয়াম পালন করতে হবে। তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে, লজ্জাস্থান পালন করবে, তার পাশাপাশি কে করবে? 1 নম্বরে জিহ্বা। আর নির্বাচন, এই আলোচনার মধ্যে যদি থাকেন তো এই সিয়াম আপনি পালনই করতে পারবেন না, শেষ। জিহ্বার সিয়াম শেষ। তাহলে জিহ্বা থাকবে বন্ধ, আর ওই জিহ্বায় জিকির উচ্চারণ হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির নয়। জিকির খুব উপকারী, খুব গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যার জিকির আল্লাহর খুব প্রিয়, কিন্তু জিকির হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী। শুধু আল্লাহ বলে কোনো জিকির পৃথিবীতে নাই, না কোরআনে না হাদিসে।
জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ। দুটো বাক্য মনে থাকলেই হবে। জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ। যার কোনো অর্থ নাই সেটার ব্যাপারে জিকির কি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটার অর্থ আছে, এটা পূর্ণাঙ্গ। সুবহান আল্লাহ, মহা পবিত্র মহান আল্লাহ, এটার অর্থ আছে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছে আল্লাহর, এটার অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আছে। কিন্তু শুধু বললাম ইল্লাল্লাহ, এর কি অর্থ আছে? শুধু বললাম হু হু, এর কি অর্থ আছে? শয়তান যখন দেখে কোনো মানুষকে ইবাদত থেকে বিরত রাখতে পারছে না, তখন ও চিন্তা করে, একে তো ইবাদত থেকে বিরত রাখতে পারলাম না, কি করা যায়, কি করা যায়, চল একে দিয়ে বেদাত করাই। বুঝেননি মনে হয় আমার কথা? শয়তান যখন দেখে কোনো একটা মানুষকে সে সালাত থেকে জিকির থেকে বিরত রাখতে পারতেছে না, এখন একে কেমনে জাহান্নামে নিয়ে যাবে? একটাই রাস্তা আছে, যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ, তো ওর হাতে এমন জিকির ধরায় দাও যেটা বেদাত, তাহলে তো জাহান্নামে চলে গেল। যেহেতু আর সালাতের প্রতি প্রচুর আগ্রহ, আগে এমন সালাত ধরিয়ে দাও যেটা বেদাত। যেহেতু আর দরুদের প্রতি প্রচুর আগ্রহ, আগে এমন দরুদ ধরিয়ে দাও যেটা বেদাত। শয়তান মানুষের সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে, মাস্টার প্ল্যানে চেঞ্জিং নিয়ে আসে। যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ, ও তো সালাতেই গেল না, সে ওকে বেদাত করিয়ে কোনো লাভ আছে নাকি? কথা বলে না, যার বেদাত করিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, তো নামাজেই যায় না, ওকে এমনি জাহান্নামে নিয়ে চলে গেছে ওকে। তাহলে বেদাত আমি করাবো কাকে? যাকে ইবাদত থেকে বিরত রাখতে পারছি না, তো ওর হাতে আরেকটা ইবাদত ধরিয়ে দাও, এটাও জিকির, হু হু করো, এটাও জিকির। ও চেয়েছিল ভালো কাজ করতে, চলে গেল জাহান্নামে। শয়তানের প্ল্যান, মাস্টার প্ল্যান। শয়তান সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে। আলেম ওলামাকে কোনো একটা গুনাহ দিয়ে তার জন্য জাহান্নামে নিয়ে যাওয়া খুব কঠিন। তো আলেম ওলামাকে কোন গুনাহে লিপ্ত করবে? হিংসার অহংকার। এটা আলেম ওলামাদের জন্য সহজ। যাই আপনি দেখেন, অমুক আপনার বিরুদ্ধে এটা বলেছে, আপনার বিরুদ্ধে অমুক এটা বলেছে, শুরু হয়ে গেল। তাহলে শয়তান মাস্টার প্ল্যান চেঞ্জ করে সাইকোলজি অনুযায়ী। তাহলে শয়তানের প্ল্যানে সবচেয়ে দ্রুত জাহান্নামে নিয়ে যাওয়া যায় কোন অস্ত্র দিয়ে? জিহ্বা দিয়ে। আর আপনিও সবচেয়ে দ্রুত জান্নাতে চলে যাবেন কোন অস্ত্র দিয়ে? জিহ্বা দিয়ে।